क्यों तुमने ठंडा लगे ना? হ্যাঁ না, কর্ম তো অবশ্যই করতে হবে, কর্মের ছাড়া তো আর চলা যাবে না। না তোমাদের ঠান্ডা দেখে বুঝছো, তোমরা যে সকালবেলা কষ্ট করতেছো এই কারণে এই যে সূর্য মামা হাতছানি দিয়ে ডাকতেছে তোমাদেরকে, বুঝছো, হাতছানি দিয়ে ডাকতেছে। তোমরা কোনো টেনশন করো না, আমি আসতেছি তোমাদেরকে সূর্যের তাপ দেওয়ার জন্য। এই কারণে কিন্তু সকাল সকাল সূর্য উঠে গেছে, যেন তোমরা কষ্ট না করো, বুঝতে পারছো? তোমরা তুমি বুঝো না, বুঝতে হলে কী করতে হইব? হ্যাঁ, আইডিটা ফলো করা লাগবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবো, যেন এরকম ভিডিও দেওয়া যায়। লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে কি ভাই আর সংসার চলবে? কারণ আমরা যে ভাই মধ্যবিত্ত, আমরা যতই লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি আমাদের ভাই সংসার চলবে না, কারণ আমরা গরিব মানুষ। কত মানুষ এই প্রচন্ড শীতের মধ্যে শেষ রাতে ঘুমের মধ্যে কম্বল আর লেপ গায়ে দিয়ে শুয়ে থাকে, আর আমাদের হাওড় অঞ্চলে মানুষের ঘুম থেকে উঠতে কত কাজে ব্যস্ত হয়ে যায়। কারণ ভাই গরিব হলে মানুষ কত ধরনের কত কষ্ট করতে হয়, গরিব ছাড়া কি আর মানুষই কষ্ট করে? যারা গরিব তারাই বুঝতে পারে যে সংসার চালানি বা মানুষের সাথে চলাফেরা করতে যে কতটা কষ্ট করতে হয়। ঠিক এরকমই ভাবে খুব সকাল সকাল আমি চলে আসলাম হাওড়ের দিকে, একটুখানি ঘোরার জন্য না ভাই, আরাম করার জন্য না। হাওড়ে কেন মানুষে আসে? কাজ করার জন্য। ঠিক এরকম ভাবে আমি হাওড়ে আসছি কাজ করতে। হাওড়ে আসতে থাকলাম আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস দেখতে থাকলাম, আর আপনাদেরকে সাথে একটু দেখানোর জন্য চেষ্টা করতে লাগলাম। এই যে এই গাড়ির মধ্যে অনেকগুলো মহিলা আসছে, তারা কোথায় থেকে আসছে জানেন? তারা অন্য এক এলাকার থেকে আসছে আমাদের এলাকার মধ্যে কাজ করার জন্য। ভাই সুখের সংসারটা যেন আরো সুখে শান্তিতে চলা যায়, এই কারণে কিন্তু পুরুষের পাশাপাশি মহিলারাও বিভিন্ন ধরনের কাজ করে, তারা কিন্তু আসছে আমাদের এলাকার মধ্যে কাজ করার জন্য। ভাই জীবিকার তাগিদে মানুষ কতই না কষ্ট করে, জীবিকার সন্ধানে মানুষ অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে। জীবিকা উপার্জনের জন্য মানুষ দেশ থেকে প্রবাসে যায়, প্রবাস থেকে দেশে আসে শুধু একমাত্র মানুষের জন্য সুখে শান্তিতে থাকতে পারে। এই মহিলাগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আসছে আমাদের এলাকার মধ্যে কাজ করার জন্য। তখন আমি তাদের সাথে একটু কথা বললাম যে আপনাদের বাড়ি কোথায়? তখন আমার সাথে বললে যে তাদের বাড়ি কোথায়, কিন্তু এই বাড়িটা আমি আপনাদের সম্মুখে উল্লেখ না করলাম। অন্ধকার কেটে যখন সূর্যের আলোটা দেখা যায় তখন কিন্তু মনের ভিতরে অনেকটা শান্তি আসে, কারণ এরকম সকালবেলা যদি কুয়াশা থাকে তাহলে কিন্তু মানুষে কাজ করতে পারে না। আর যখন সকালবেলা যখন একটুখানি সূর্যের আলোটা দেখা যায় তখন কিন্তু মানুষে কাজ করতে পারে একটু আরামে, কারণ সূর্য যদি থাকে তাহলে তো একটু গরম লাগে, আর যদি সূর্য না থাকে তাহলে তো মনে হয় যে রৌদ্র থাকে না। আর কুয়াশা বড় প্রচ্ছন্ন থাকলে কি ভাই আর কোনোভাবে কাজ করা সম্ভব হয়? সকাল সকাল বেশ মোটামুটি অনেকটাই কুয়াশা ছিল, অনেক ঠান্ডাও ছিল। তো আস্তে আস্তে যখন সূর্য মামা উকি দিয়েছে তখন কিন্তু কুয়াশা অন্ধকার কেটে গিয়েছে আর সূর্যের আলো দেখা দিয়েছে। আর যখন সূর্যের আলো দেখা দিয়েছে তখন কিন্তু আস্তে আস্তে গরম লাগতে শুরু করলেন, ঠান্ডাটা চলে গেলেন। তখন আমি ঘুরে ঘুরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যেতে লাগলাম আর দেখতে শুরু করলাম। এই যে মহিলাগুলো তারা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার আগে আগে, তারা কিন্তু অনেক দূরে যাবে, কারণ তারা যদি দূরে না যায় তাহলে তাদের কাজ হবে না। এই কারণে কিন্তু তারা হাঁটতে লাগলেন, আমিও তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলাম, দেখি তারা কোথায় যায়। আসলে কিন্তু যতটুকু পর্যন্ত তারা যাওয়া যাবে আর আমার যতটুকু পর্যন্ত আসলাম ততটুকু পর্যন্ত আসবো। যে আমার গন্তব্যস্থান এই জায়গায় বলতে আমরা এই যে আশেপাশে যেগুলো দেখতেছেন এই আশেপাশে কিন্তু আমার জমি আছে, যার কারণে কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে 5 রাস্তার মোড়, আর এই জায়গার মধ্যে বিভিন্ন দিকে কিন্তু রাস্তা আছে, এই রাস্তাগুলো দিয়ে বিভিন্ন জায়গায় মানুষের যায়। আর সূর্যটা আস্তে আস্তে উঠতেছে, আস্তে আস্তে যখন উঠতেছে তখন কিন্তু রৌদ্রটা আস্তে আস্তে চোখে দিচ্ছে, মানে রৌদ্র উঠতেছে, আর রৌদ্র যখন উঠতেছে তখন ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে এদিকে হচ্ছে আমার জমি, আর এইদিকে কিন্তু আমি আস্তে আস্তে আসতে থাকবো। তো অনেক মানুষ খুব সকালবেলা আসছে, আমার আগেও অনেক মানুষ আসছে। আমি যেহেতু আসছি, আসার আগে আমি দেখি অনেক মানুষে হাওয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মানুষে কাজ করতেছে। আমিও ঠিক এরকমভাবে আসলাম কাজ করার উদ্দেশ্যে, কারণ আমি যদি গ্রামে আসছি কাজের উদ্দেশ্যে, এখন যদি আমি কাজ না করি তাহলে কি ভাই কোনোভাবে সম্ভব হবে? এই যে তারা কিন্তু এই জায়গার মধ্যে কাজ করতেছে, আমি তাদের সাথে কথা বলতে লাগলাম যে ভাই কি অবস্থা, ঠান্ডা কেমন লাগে? তখন তারা বলতেছে ভাই প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডার কারণে মনে করেন যে কোনো কিছু করা যায় না। তখন আস্তে আস্তে কিন্তু রৌদ্র ওঠা শুরু করে দিয়েছেন, আর যখন রৌদ্র ওঠা শুরু করে দিয়েছেন তখনই কিন্তু ঠান্ডাটা কমে গেছে। আসলে ভাই গরিব হলে তখন গিয়ে বোঝা যায় দুনিয়াটা যে কতটা কষ্ট করে চলতে হয়। যখন মানুষ গরিব থাকে তখন কিন্তু তারা দিন রাত পরিশ্রম করে কিন্তু সংসার চালাতে হয়। আমিও ভাই গরিব মানুষ, আমি বড় লোক না, আমার কোনো টাকা পয়সা না, আমি গরিব মানুষ, কোনো মতে কর্ম করে চলছি আর কি সংসার নিয়ে।
তবে আমাদের এলাকার হাওরটা বিশাল বড়, আর হাওরের মধ্যে মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, তখন আমার কাছে বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে। আমাদের গ্রাম এলাকার মানুষ যে কতটা কষ্ট করে সেটা কিন্তু অন্য একটা মানুষ বুঝবে না। শহরের মানুষ তো শীতকালে আসলে লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে, আর হাওরের মানুষগুলো কত না পরিশ্রম করে, পরিশ্রম করার পরে কিন্তু দিন শেষে গিয়ে সেটা ফসলগুলো গড়ে তুলতে পারে। এই যে ফসলগুলো এখন লাগানো হচ্ছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বৈশাখ মাস আসলে এই ফসলগুলো কেটে তারা বাড়িতে নিবে, আমিও ঠিক এরকম ভাবে বাড়িতে নিব। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি হাওয়ার দৃশ্যগুলো বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে, কারণ আমি হাওয়ারে আসলে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। তো এরকম ভিডিও যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আইডিটা ফলো করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। লাইক কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনি নিত্য নতুন ভিডিও এরকম ভাবে পেতে থাকেন। কারণ যদি আপনি লাইক কমেন্ট না করেন তাহলে তো আর আপনার সামনে এই ভিডিও যাবে না। এই কারণে আপনি এই কাজটা করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময়, যেন এরকম ভিডিও পেতে পারেন।